বন্ধুরা, আপনারা যারা সন্তানের জ্বর নিয়ে টেনশনে আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি। আশা করি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন। আমি এই ভিডিওতে 3টা জিনিস আলোচনা করব। প্রথম হচ্ছে জ্বর কি, তারপর জ্বর কেন হয়, তারপর জ্বরের সঠিক চিকিৎসা পদ্ধতি। জ্বর কি আসলে রোগ? আপনাকে এটা মাথায় রাখতে হবে, জ্বর কোনো রোগ না। জ্বর কেন হয়? জ্বর হওয়ার কারণ কি, আমাদের বডিতে যখন কোনো ফরেন বডির আক্রমণ করে, এই ফরেন বডিকে মারার জন্য বডির টেম্পারেচারটা বৃদ্ধি করে বডি ইমিউন সিস্টেমের মাধ্যমে ওই ফরেন বডিটাকে মারার চেষ্টা করে, যার ফলে আমরা জ্বর ফিল করি, বডি টেম্পারেচার বৃদ্ধি পায়। তো এখন আপনি যদি জ্বর হওয়ার সাথে সাথে ওষুধ খেয়ে ফেলেন তাহলে কী হবে, যে এই ইমিউন সিস্টেমটা আপনার দিন দিন নষ্ট হয়ে যাবে, আর কাজ করবে না। তো বন্ধুরা, তো বিশেষ করে মায়েরা যখন খুব বেশি টেনশন হয়ে যায় যে সন্তানের জ্বর উঠছে কী করব, তো এক্ষেত্রে আপনাদের জন্য করণীয় হচ্ছে জ্বর হলে বডি টেম্পারেচারটাকে মাপবেন। যদি 100.5-এর নিচে থাকে, হ্যাঁ, তখন এত ওরিড হওয়ার কিছু নয়, জ্বর আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তারপর যদি দেখেন যে না, বডি টেম্পারেচার সময়ের সাথে সাথে বাড়তেছে, 101 ডিগ্রি উঠে গেছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, যে সন্তানকে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিবেন। এখন প্যারাসিটামল যেমন ওষুধ কত ডিগ্রি দিবেন, এখানে আমরা ভুল করি। ধরেন আপনার 2টা সন্তান আছে, 2টা সন্তানের জ্বর উঠছে, বড় সন্তানটাকে 1 চামচ, ছোটো সন্তানটাকে হাফ চামচ খাওয়াই দিচ্ছেন চোখ বন্ধ করে। তো এর ফলে কী হয়, যে আপনি ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু কোনো কাজও করতেছেন, জ্বর কমতেছে না। অনেকের একটা কমপ্লেন কি, জ্বর কমতেছে না, বারবার বলতেছে। কমবে কীভাবে? আপনি তো ওষুধের সঠিক ডোজটা দিতে পারেন নাই। সঠিক ডোজটা কি আমি বলি, আপনার বডির ওজনের সাথে একটা ডোজের সম্পর্ক আছে। বডির ওজনটা হচ্ছে যে 15 mg/kg। এখন আপনার সন্তানের অবশ্যই ওজন আপনাকে জানতে হবে। ওজন জেনে আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে যে 1 কেজির জন্য 15 mg। তাহলে আপনার সন্তানের ওজন যদি 10 কেজি হয় তাহলে 150 mg, তাহলে আপনাকে 150 mg প্রতি ডোজে খাওয়াইতে হবে। অবশ্যই মনে রাখবেন, জ্বর উঠলে বাচ্চাদেরকে 6 ঘন্টা অন্তর অন্তর 15 mg/kg হিসাব করে ওষুধ খাওয়াইতে হবে। যদি জ্বর ছেড়ে দেয়, আমাদের একটা সমস্যা কি, জ্বর ছেড়ে দিলে ওষুধ খাওয়া বন্ধ করে দিই, যার ফলে জ্বরটা আবার রিটার্ন করে। তো বন্ধুরা, এই জিনিসটা কখনোই করা যাবে না। জ্বর হইলে 6 ঘন্টা অন্তর অন্তর অবশ্যই 15 mg/kg হিসাব করে ওষুধটা খাওয়াইতে হবে। তাহলে দেখবেন ইনশাল্লাহ জ্বর কমে যাবে। এভাবে 3 দিন খাওয়ানোর পর যদি জ্বর না কমে, তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ইন দ্য মিন টাইম, যদি দেখেন যে জ্বরের বডি টেম্পারেচার 101-এর উপরে উঠে যাচ্ছে, তাহলে কি করবেন? তাহলে আপনার সন্তানের বডিটাকে হালকা গরম পানি দিয়ে একটা ন্যাকড়ার মধ্যে ভিজিয়ে পুরো শরীর আস্তে আস্তে মুছে দিবেন। তাহলে কী হবে, যে বডি টেম্পারেচার অনেকটা কমে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি ঘাবড়ে যাবেন না। যদি ঘাবড়ে যান তাহলে আপনি বুঝতে পারবেন না কী করবেন। তো অবশ্যই ডাক্তার দেখাবেন। যদি দেখেন যে সিমটমগুলো দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলে ডাক্তার চিকিৎসা যেভাবে দেয় সেভাবে করবেন এবং সঠিক ডোজ মেনটেন করবেন। আরেকটা জিনিস, ডাক্তার যে অ্যান্টিবায়োটিক দেয়, আপনাকে জ্বর সেরে গেলেও ওই অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করতে হবে। এই জিনিসটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি অভাব, যার ফলে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট গ্রো করতেছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টটা আরেকটা জিনিস, এটা আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তার আগে আজকে আপনাদের এতটুকুই মনে রাখেন যে আপনার সন্তানের যখন জ্বর হবে তখন অবশ্যই এই প্যারাসিটামল জাতীয় ওষুধগুলা সময় করে করে খাওয়াইতে হবে। তো বন্ধুরা, ভালো থাকেন, আবার একসময় দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।